নমস্কার বন্ধুরা, রাজীব নিশা রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের বানাবো মুচমুচে চিকেন পকোড়া। তো প্রথমেই আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করা শুরু করা যাক। তো ছোট ছোট টুকরো করে কাটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম ভিনিগার হাফ চামচের একটু বেশি, চাইলে লেবু রসও দিতে পারেন। পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, লঙ্কার পেস্টের পরিবর্তে কিন্তু তোমরা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম কাসুরি মেথি গুঁড়ো, এটাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। তোমরা চাইলে স্কিপও করতে পারো যদি পছন্দ না করো। আর দিয়ে দিলাম 4 চামচ মতো কর্নফ্লাওয়ার, তোমরা চাইলে কর্নফ্লাওয়ার আর ময়দা মিশিয়েও দিতে পারো। আর দিয়ে দিলাম সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেট করে 1 ঘন্টা তো মিনিমাম ম্যারিনেট করে রাখতেই হবে। আর ম্যাক্সিমাম তো তোমরা যত খুশি বলতে মিনিমাম 3-4 ঘন্টা হলে তো খুবই ভালো হয়। তো আমি এটা সকালে ম্যারিনেট করে রেখেছিলাম, করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ইভিনিংয়ে যখন চায়ের সাথে একটু গরম গরম পকোড়া খেতে ইচ্ছা করছিল, তখন এক এক করে ভেজে নিলাম। তো কিছুই না, সাদা তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম এক এক করে চিকেনগুলোকে, দিয়ে বেশ লালচে করে কিন্তু ফ্রাই করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা রাখতে হবে মিডিয়াম, একদম লোও রাখবেন না, আবার খুব একটা হাইও রাখবেন না। মিডিয়াম আছে ফ্রাই করলে কি হবে, খুব ভালোভাবে ফ্রাই হবে, ভেতরটা একদম ভালোভাবে কুকড হয়ে যাবে, আর কাঁচা থাকার সম্ভাবনাও থাকবে না। আর বাইরেটাও বেশ আস্তে আস্তে ভাজার ফলে বেশ ক্রিস্পিও হবে। দেখতেই পাচ্ছ চিকেন পকোড়ার কোটিংটা কিন্তু একদম থিন, একদম মোটা কোটিং করলে কিন্তু এতটা ক্রিস্পি হয় না। তো ভালোভাবে, আর এর মধ্যে কিন্তু আমি কোনো বেকিং সোডা পাউডার এসব কিছুই ইউজ করিনি। এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে লালচে করে ফ্রাই করলেই কিন্তু একদম ক্রিস্পি মুচমুচে পকোড়া হবে। আর ভেতরটা থাকবে একদম নরম জুসি। আর আমি উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিয়ে, একটু বিট নুনও ছড়াতে পারো, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম, নিয়ে প্লেটে সার্ভ করে দিচ্ছি। আর আমার তো চিকেন পকোড়ার সাথে অলওয়েজ একটু অনিয়ন আর একটু কেচাপ তো লাগেই, যেটা দিয়ে খেতে আমার দারুণ লাগে। তোমরা যদি শসাও অ্যাড করতে চাও করতেই পারো। আমার তো চায়ের সাথে এটা গরম গরম খেতে বেশ ভালো লাগছিলো। শুধু আমি নয়, আমার হাজব্যান্ড, আমার 2 মেয়ে, সবাই আমরা এনজয় করে খেয়েছি। অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানো। আর একটা ভেঙে দেখালাম কতটা নরম, সফট, তুলতুলে, দেখো।